সবাইকে নমস্কার। উঁচু নিচু সেটআপ বাদেও আপনি একই লেভেলে দুটো ট্যাঙ্কি রেখে ফিল্টার করে ফ্রেশ পরিষ্কার জল কী করে পেতে পারেন তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন। এবার কি করছিস? কি করতিস? ট্যাঙ্ক নিপি? এবার কি জিনিস? জলে কত লিটারের ট্যাঙ্কি? 1000 লিটার। 1000 লিটার? এই ট্যাঙ্কিতে কি করবি? ও ট্যাঙ্কি বসাতে ফিল্টার হবে। ফিল্টার হবে? ফিল্টার করলে ফিল্টার হবে। আচ্ছা, এই ট্যাঙ্কিতে ফিল্টার করে কি ভালো হয়? না, তোর বক্তব্য কি? এটা হাইট হলে ভালো হয়। হাইট হলে ভালো হতো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো দেখুন, উঁচু নিচু সেটআপ ছাড়াও কী করে আপনার ট্যাঙ্কি বসিয়ে সুন্দর ফ্রেশ পরিষ্কার জল পাবেন সেগুলো কিন্তু আজকে আপনাদের সামনে বলবো। তো দেখুন, ট্যাঙ্ক নিপিল যখন আপনার লাগাতে হবে, মানে যে ট্যাঙ্কটা আপনি ফুটো করবেন সেই ফুটো করে জলটা বেরোনোর লাইন এবং পরিষ্কার করবার লাইন কিন্তু আপনাকে করতে হবে। তো যখন পরিষ্কার লাইনটা করবেন, অনেকে সাইডে করে, অনেকে নিচে করে। তো সাইডে করাটাই ভালো। যদি কারো নিচে স্ল্যাবটা করা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিচের দিক দিয়ে কিন্তু ছিদ্রটা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো দেখুন, এখানে দুটো ট্যাঙ্কির সেটআপটা আমরা করেছি, একটা 750 লিটার এবং একটা 1000 লিটার। এবার ব্যাপার হচ্ছে আপ ডাউনটা কতটুকু হলে ভালো হয়। তো পোষণ যেখানে বললো যে একটা ট্যাঙ্কি উঁচুতে বসবে একটা নিচুতে বসবে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন, অনেকের সেটআপ কিন্তু সেভাবে হয় না বা জায়গার অসুবিধা হয়। তো সেক্ষেত্রে সামান্য প্রেশার সৃষ্টি করলেও কিন্তু কোনো ক্ষতি নেই। দেখুন, এই ট্যাঙ্কিটা 750 লিটার ট্যাঙ্কিটা যেহেতু ছোট, তো তার করে কী হয়েছে, স্ল্যাবটা হালকা 6 ইঞ্চি মতন উঁচু করা হয়েছে। আর 1000 লিটার ট্যাঙ্কিটা কিন্তু একটু হাইটে বেশি, তো তার জন্য কী হয়েছে 6 ইঞ্চি ডাউন করে একটা স্ল্যাব তৈরি করা হয়েছে। তো দেখুন, হাইটের কিন্তু ডিস্টেন্সটা কিন্তু ঠিকঠাক করা হয়েছে, মানে মোটামুটি যেটুকু প্রয়োজন। এতে কিন্তু দেখা যাবে জলের প্রেশার কিছু না হলেও অনেকটা বাড়বে। তার কারণ হচ্ছে একটু 6 ইঞ্চি ডিফারেন্স মানে কিন্তু ভালোই ডিফারেন্স, কারণ ফিল্টার করা ট্যাঙ্কি থেকে স্টোরেজ ট্যাঙ্কিতে কিন্তু জলটা যে পড়বে, যে কোনো সময় দেখা যাবে অনেক সময় কী হয়, একই লেভেলে থাকলে এক ট্যাঙ্কিতে জল থাকে মানে 6 মাস পরে দেখা যাচ্ছে ফিল্টার ট্যাঙ্কিতে জল ভরা কিন্তু স্টোরেজ ট্যাঙ্কিতে কোনো রকমভাবে জল থাকছে না। এটা কেন হয়? কারণ হচ্ছে বালির উপরে যখন আপনার আয়রনটার লেয়ারটা বসে যায় তখন কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে প্রেশার যখন থাকবে তখন কী হবে, হালকা হালকা করে জল গিয়েও কিন্তু আপনার এই স্টোরেজ ট্যাঙ্কিটা কিন্তু কিছু পরিমাণে ভরবে। তো চাইলে আপনারা এইভাবে সেট আপ করতে পারেন। আমি এরকমভাবে অনেকগুলো করেছি, অনেক ট্যাঙ্কিতে ফিল্টার করেছি এরকম সেট আপে। তো ভিডিও সেভাবে করা হয়নি এবং আমি ছেড়েছি, এর আগেও 2-3টে ভিডিও এরকমভাবে ছেড়েছি। সেটা 750, একটা 500 ছিল, তাতে আপ ডাউন আরও বেশি ছিল। কিন্তু P4-এর যে ট্যাঙ্কগুলো রয়েছে, দেখুন P4 কোম্পানির প্লাস্টিকের গুণগত মান খুবই ভালো। আপনারা যদি শরীরকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা P4-এর ট্যাঙ্কির প্লাস্টিক যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে, মানে কোনো রকম প্লাস্টিক থেকে রোগ ব্যাধি সৃষ্টি হবে না। তো এখানে একটা জিনিস দেখাই, এই চিলেকোটার উপরেও কিন্তু আপনার এই 1000 লিটার ট্যাঙ্কিটা কিন্তু বসানো যেত, কিন্তু ছাদের দুর্বল, অনেক পুরনো বাড়ি, সে কারণে কিন্তু বসানো হয়নি। তো প্লাস্টিকের কথা যেটা বলছিলাম, যে আপনি যদি P4-এর ট্যাঙ্কি অনেক দাম হয় তো বসাতে যদি না পারেন সেক্ষেত্রে সুপ্রিমের ট্যাঙ্কি কিন্তু খুবই ভালো। তার কারণ হচ্ছে সুপ্রিমের সমস্ত প্লাস্টিকের গুণগত মানও ভালো, কিন্তু ট্যাঙ্কিটা কী হয়, ট্যাঙ্কিটা একটু নরম হয়। প্লাস্টিক ভালো বলেই কিন্তু নরম। আর ওটা মানে 3 লেয়ার 4 লেয়ার এখনও বেরিয়েছে, 4 লেয়ার বেরিয়েছে, কিন্তু আগে 3 লেয়ার ছিল, সেই ট্যাঙ্কিগুলো একটু নরমই ছিল। কিন্তু এখন বর্তমান যে ট্যাঙ্কিগুলো আছে সেগুলো কিন্তু ভালো এবং প্লাস্টিকের গুণগত মান আমি ভালো। যারা ভাবছেন 4-5 হাজার টাকায় ট্যাঙ্কি কিনে ট্যাঙ্কি বসিয়ে ফিল্টার করবেন, ওতে আয়রন যা মুক্ত হবে তার থেকে আপনার প্লাস্টিকের থেকে আরও বেশি ক্ষতি হবে শরীরের জন্য, কারণ ওগুলো রিসাইক্লিং প্লাস্টিক দিয়ে ট্যাঙ্কগুলো তৈরি হয়। তো সবসময় প্লাস্টিকের গুণগত মান দেখে কিন্তু ট্যাঙ্ক কেনা ভালো। বা ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো, ওটা কিন্তু আপনি বারবার কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ প্লাস্টিকটা সেইভাবেই তৈরি। তো এটা আপনার সারা জীবন জল থাকবে, তো সেইভাবে আপনারা নেবেন। কথাটা বারবার বললাম, অনেকের বিরক্তবোধ হতে পারে, তো যাই হোক কিছু মনে করবেন না, ভালোর জন্যই বললাম। যে যেরকমভাবে নেবে তারই সেরকম হবে, কোনো ব্যাপার নেই। তো এখানে আমরা ফিল্টারটা করব, আর এই ট্যাঙ্কের হাইটগুলো বেশি থাকে, তাতে ফিল্টার করে ফিল্টারের কিন্তু বালি পাথরের লেয়ারটাও কিন্তু ভালো হয়। তো যাই হোক,
আর যারা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে ফিল্টার করবেন চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু জলের প্রেশারটা হালকা কমে যায় 2-3 মাস পরে, মানে যখন আয়রনটা জমে সেই কারণে জলের প্রেশার কমে। কিন্তু ডবল ট্যাঙ্কি থাকলে জলের প্রেশার কিন্তু কোনো রকমভাবে কমবে না। অনেকের আরেকটা প্রশ্ন হয় যে কত টাকা খরচ হবে। দেখুন, আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি, আমি চুরি করছি না বা কিছু করছি না বা ঠকিয়ে পয়সা নিচ্ছি না, যেটুকু নেব আপনাদের বলে করে নিচ্ছি। 5.5 থেকে 5,000 টাকার মতন খরচ পড়বে। কারণ আমি বাড়ি চাঁদপাড়ায়, যখন আমি আপনার লোকালে গিয়ে কাজটা করব, মনে করুন আমি বারাসাতে যাচ্ছি, দক্ষিণ বারাসাত যাচ্ছি, সোনারপুর ক্যানিং লাইনে, এদিকে মুর্শিদাবাদে যাচ্ছি, তো আমার দেখুন দুটো ছেলে যখন বাড়ি থেকে বেরোবে না, তো খাওয়া দাওয়া রাস্তাঘাটের খরচটা দিয়ে 500-400 টাকা বেরিয়ে যাবে। আর লোকালে যে ছেলেটার 500 টাকা জনের দাম, যখন বাইরে যাবে তখন তার 500 টাকায় হবে না, তখন আরও বেশি দিতে হবে। তো সব কিছু বিবেচনা করে মালের কোয়ালিটি দেখবেন আগে, কারণ সুপ্রিমের সমস্ত কোয়ালিটির মাল পাবেন। A to Z পাইপ, ফিল্টার, 3খানা চাবি পাবেন। যে টাকাটা 5,500 টাকাটা আমরা নিচ্ছি, এমনি তো নিচ্ছি না, ফিল্টার পাইপটা আপনি সুপ্রিমের পাচ্ছেন এবং গোটা ফিল্টার পাইপটা পাচ্ছেন। ফিল্টারের ক্রস স্টিচ যে সেটিং, ভিতরে 1.5 ইঞ্চির ফিটিং, সমস্ত কিছু পাবেন। বাইরে যে ব্যাকওয়াশের লাইন, এখানে দেখুন ব্যাকওয়াশের যে লাইনটা, এটা মাস্ট করতেই হবে আপনাকে। ফিল্টার যদি করেন ব্যাকওয়াশ লাগবেই, যেরকম এই যে এখানে আয়রনটা বাইরের দিকে বের করে দিচ্ছি ব্যাকওয়াশের সিস্টেমে। তো এখানে আপনি 6 ফুটের উপরে পাইপ পাবেন, 3খানা চাবি পাবেন, ট্যাঙ্ক নিপিল পাবেন, এলবো টি, আঠা, আঠা, তারপরে নেট, কাঠকলা, সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আমরা যে রেটটা রেখেছি অনেক কস্ট, অনেক একদম কমই রেখেছি। আবার যারা ভাবছেন যে এটা অনেক কম রেট কী করে হলো, তো দেখুন, আপনারা যদি ভাবেন যে এরকম আয়রন থেকে মুক্তি পাবেন, রেট যদি ভাবেন যে অন্য কিছু দিয়ে কমাবেন, তাহলে কমাতে পারেন। 20-25 হাজার টাকা খরচ। ভ্যাসেল, জাম্বু ফিল্টারে 1500 টাকা করে পিস, কিন্তু ভ্যাসেলে প্রচুর খরচ, কিন্তু আয়রন আপনার কিন্তু যাবে না। এই যে দেখুন গাঢ় পরিমাণে আয়রন দেখতে পাচ্ছেন, এই আয়রন রিলিভ করার জন্য একমাত্র যে পদ্ধতি, আমাদের এই আয়রন গার্ড বালি পাথরের সাহায্যে খুবই ভালো কার্যকারী। কারণ হচ্ছে হলুদ আয়রন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘোলাটে ভাব হয়, জল বালি পাথর চুইয়ে যখন যায় জলটা পুরো ফিল্টার করে দেয়। আর ট্যাঙ্কির মধ্যে ফিল্টার করলে কি সুবিধা, পরিষ্কার করতে সুবিধা, বালি পাথর বেশি দেওয়া যাচ্ছে এবং ফিল্টারটাও ভালো আছে। আর ভ্যাসেল যখন আপনি ইউজ করবেন 20,000 টাকা বা 25,000 টাকা দিয়ে, না ভিতরে ঢুকতে পারবেন, না ভালো করে ব্যাকওয়াশ করতে পারবেন। সামান্য একটু জিনিস ভাবুন, এই আয়রনের কালারটা দেখুন, তাহলে আয়রনটা কতটা পরিমাণে হতে পারে 1 মাসে। তাহলে ভ্যাসেলটা অত সরু জায়গা এবং ছোট জায়গা, ও তো 2 দিন পরে, 1 সপ্তাহ চলতে পারবে না, তারপরে আটকে যাবে। আপনি কি করে পরিষ্কার করবেন? ওই পিটাবেন ব্যাকওয়াশ মেরে ফিল্টারের মোটরের প্রেশার দিয়ে? অসম্ভব। যদি আয়রন কম থাকে, কালো বা সাদা আয়রন থাকে, আপনি করুন। আমি তো নিজেই সাজেস্ট করি যে যদি সাদা কালো আয়রন থাকে আমি করব না কাজ, অন্য কাউকে দিয়ে করান। ভ্যাসেল বা জাম্বো বা কিংবা সাবনার, যেটা 40,000 টাকার উপরে খরচ, সাবনার যেটা আছে, আমরা করি না এইসব কাজ, বা আমরা এইসব পয়সাও নিই না। আমি আপনাকে সামান্য একটা লজিক ধারণা দিচ্ছি। 40,000 টাকা দিয়ে সাবনার যদি লাগান, তাতেও আপনার লবণ চার্জ করতে হবে, প্লাস সপ্তাহে সপ্তাহে ব্যাকওয়াশ মারতে হবে। এটা সাদা আয়রনের ক্ষেত্রে, অনেকে সাদা আয়রন আছে, তো তার জন্য কিন্তু এই পদ্ধতিটা। তো দেখুন এখানে বালি পাথরের সাহায্যে যে ফিল্টারটা করা হয়েছে, সম্পূর্ণরূপে কিন্তু আয়রনটা চলে যাবে। প্রথমেই একটা ট্যাঙ্কির মধ্যে কিন্তু ফিল্টারটা করা ছিল, পরবর্তীকালে আমরা এই যে আরেকটা ট্যাঙ্কি বসিয়ে ডবল ট্যাঙ্কি সেট আপ করে দিলাম। তো এখানে কিন্তু দেখুন ব্যাকওয়াশ কীভাবে চলছে, নিচের দিকের গেটটা অন আছে আর এদিকের গেটটা কিন্তু লক করা আছে। তো এইভাবে কিন্তু আপনি ডবল ট্যাঙ্কি সেট আপ করবেন এবং ফিল্টারেশনের কাজটা কিন্তু এইভাবে করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কারো বাড়িতে আয়রন থেকে থাকে, এরকম হলুদ আয়রন, গ্যারান্টির সঙ্গে বলছি কাজ করে দেবো, আপনার সম্পূর্ণরূপে আয়রনটা কিন্তু চলে যাবে। আর আমরা কাঠ, কয়লা, বালি, পাথরের সাহায্যে কিন্তু ফিল্টারটা করে থাকি, চাইলে আমাদের সাহায্যে ফিল্টার করতে পারেন। এরকম খরচ হবে 5 থেকে 5,500 টাকা খরচ হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।